একটু বাঁধের আপডেটটা দিয়ে দেই আপনাদেরকে ড্যামের। এদিকে 8টা গেট আছে, আর ওই সাইডে আছে 8টা গেট, আর মিডিলে আছে 14টা। তো ফাইনালি আমরা এসেছি দইমের যে উদ্ধমপুর যে ঘাট আছে সেই ঘাটে। সেই যে মেন যে ঘাটটা, সেই ঘাটটা পুরো বন্ধ, কেন পানির চাপ এত বেড়েছে। এই যে দেখতে পাচ্ছেন নদীর পুরো একবারে পানি পুরো উতাল পাতাল করছে আর কি, মানে এত বেড়েছে। কারণ এখানে দুটো মানে একটা গঙ্গা একটা নদী, মানে দুটো গঙ্গা নদীর পানি এক জায়গায় হয়েছে বলে এখানে প্রচুর চাপ। তো আমরা এই উদ্ধমপুরের যে মেন ঘাটটা, সেই ঘাটটা ও দূর যাচ্ছে, আর আমরা নামবো ওই যে লাল মন্দির দেখা যাচ্ছে, ওই লাল মন্দিরের কাছে আমরা নামবো। তো এটা আবার নতুন একটা ঘাট হয়েছে। তো ঘাটের মোটামুটি 1 কিলোমিটার আগে এই ঘাটটা হয়েছে। তো আমরা সেইখানে আছি। তো এখানে প্রচুর ওই যে দেখা যাচ্ছে, দেখুন অনেক মানুষজন আছে এখানটায়। মানে কি একটা নৌকো এসছে আর প্রচুর মানে যাত্রী, মানে কি বলবো, মানে ধরছে না এখনো, মানে দুবার এখনো আসতে হবে তবে হবে। আর বড় নৌকা হলে একটাতে হয়ে যেত। তো এই হাল একটু দেখায় একটু। এরা গঙ্গা, এইটা হয়েছে, এইটার নাম হয়েছে গঙ্গা। প্রচুর পানি বেড়েছে আর কি। আর ওখানে মানুষের তাড়াহুড়ো লেগে দিয়েছে, সব গন্ডগোল করছে। মানে নৌকোতে যারা চেপেছে তাদের নামার মতন পরিস্থিতি নেই, মানে তারা যে নামবে সে নামার মতন তার পরিস্থিতি নেই, শুধু উঠছি হড় করে। ওকে, এই আমাদের নৌকাটা ছেড়ে দিল, আবার একটা আসবে, তারপরে যাওয়া যাবে। এখন এতটা মানুষ বাকি আছে। তো ফাইনালি আমি আসলাম সিউড়ির যে পাঁচচাবড়ি যাওয়ার যে মোড়টা, সেই মোড়ে আমরা আসলাম। তো রাইট সাইডে চলে গেল বর্ধমান কলকাতা, আর লেফট সাইডে চলে গেল মোরগ্রাম। তা আর এই সিধা রাস্তাটা চলে গেল এটা তোমার পাঁচচাবড়ি। আর এইটি যে সিউড়ি হয়ে আসলাম ভিতর থেকে। তা আমরা যাব এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে আছে ওই তিলপাড়া ব্রিজটা দেখে তো পাঁচচাবড়ি যাবো। পাঁচচাবড়ি থেকে তারপরে আমরা যাব মেশিনগঞ্জ। সঙ্গে এসছে বাদল ভাই, আমাদের পার্টসের ম্যানেজার। তো আমরা যে বাইকটা নিয়ে এসছি ওইখানে আছে রয়্যাল এনফিল্ড 350, এটা আমার ছোটো ভাইয়ের বাইক। তো লেটস গো, যাক ব্রিজ। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে তিলপাড়া, ওয়েলকাম টু তিলপাড়া মিহিরলাল ব্রিজ লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দেখতে এসেছি তিলপাড়া ব্রিজের প্রতিটা মানে নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে তিলপাড়া ব্রিজ ভেঙে গেছে। তা সেই ভাঙাটা আমরা দেখতে এসেছি, আমরা দুই ভাইয়ের মোটরসাইকেলে আমরা এসেছি জার্নি করে। তা সেই ভাঙাটা আপনাদেরকে দেখাবো, দেখি কী হাল। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা 4টি গেট আছে, 4-5টা গেট আছে, 4-5টা গেট খোলাই আছে, অল্প অল্প খোলা আছে। তো যাক আসে, এবার এখানে কাজ চলছে। এই যে রিপোর্টার সব ঘুরে বেড়াচ্ছে। এটা একটু দেখাই তিলপাড়ার ব্রিজটা। এই যে ভাঙা দেখতে পাচ্ছেন, ভাঙা পুরো ভেঙে গেছে। আর একদিকটাতে পুরো পানি ছাড়া আছে, একদিকটাতে প্রচুর পানি বার হয়েছে আজকে। এই সেই বালির চর, এবছরে প্রচুর বালি হবে কিন্তু। এবার সব জেসিবিতে কাজ করছে, 1, 2, 3, 4টি জেসিবি খাটছে এখানে। তো ট্র্যাক্টর, ক্রেন সব কিছুতে করছে। গেটের যে পুরো পানি ভর্তি, কিন্তু 1 ফুটও পানি বার হয়েছে না। মানে গেটটা মানে এত ওয়াটারপ্রুফভাবে করেছে গেটটা, 1 ফুট পানি বার হয়েছে না, দেখতে পাচ্ছেন।
এখানে পুরো ডাই, আর একদিকটাতে ফুল খোলা আছে। এটা পানির কতটা স্পিড দেখা যাচ্ছে এখান থেকে। তো আমার যে রাইট সাইডে যে পানির যে স্টক থাকে, পুরো স্টকটা এখানকার বীরভূম আর ঝাড়খণ্ডের যতটা পানি সব এখানে জড়ো হয়। পুরো এই আমাদের এই যে পাড়ার যে গেট আছে, গেট থেকে এইটার যে বালি হয় সেই বালির ব্রিজ, এটা মানে এইটি দিয়ে যায়, এইটি দিয়ে বালি পানি গিয়ে ওখানে জড়ো হয় বালি, সেই বালি সব সাঁইতা থেকে সব বালি নিয়ে যায় লরি লরি ভর্তি করে। হ্যাঁ, এখানে পানির এত চাপ মানে ড্যামেজ হয়ে গেছে পুরো। তা মোটামুটি এতক্ষণ পর্যন্ত পানি ছাড়া থাকলে মোটামুটি পুরো ব্রিজটাই মনে মুখে করলে চলে যেত পুরো। এই যে রাইট সাইডের যে পুরো পাঁচিরটা পুরো ধসে চলে গেছে। এখানে গেট আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল এখানে 8টা গেট আছে। ওই যে ওই পাঁচির থেকে এই পাঁচের ভিতরে 8টা গেট আছে। পুরো লেফট সাইডের যে মানে ড্যামগুলো খোলা আছে সেই পানি চলে আসছে এই ব্রিজের তলা দিয়ে। এই যে পাঁচির আছে, পাঁচিরের তলা দিয়ে চলে আসছে, এই সোজা লিকেজ করছে। মানে কি বলবো, এদের মানে কাজ করতে এত মানে প্রবলেম হয়েছে। হ্যাঁ, এর জন্য মানে পুরো এই যে ড্যাম করে পুরো বন্ধ আছে গেট কোটে। ও কি ডিজাইন, যে পুরো ডিজাইনভাবে করা আছে। এটা দিয়েও পানি ছাড়ে, আর এখানে পানি পুরো ছাড়া আছে, দেখাই যাচ্ছে। এটা কি অবস্থা, পুরো ভেঙে চুরে সব চুরমার হয়ে গেছে ব্রিজটা। এই সাইডে যেতে এই সাইডের ব্রিজ আরও বেশি ভেঙেছে। প্রতিটা পিলার ভেঙে গেছে, প্রতিটা পিলার পুরো ভেঙে মুখ থুড়ি পড়ে আছে মাটিতে। একটা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা গেট খোলা আছে। টোটালে 8টা গেট খোলা আছে, আর সব আর এগুলো পুরো বন্ধ আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বন্ধ আছে, আর 8টা খোলা আছে। কি অবস্থা, পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, পুরো ভেঙে চুরমার। এটা তো পুরো ভেঙে গেছে, এটা শুধু মাথাতে একটু লেগে আছে। টোটাল ড্যামটাকে ভেঙে নতুন করে করতে হবে। একটু স্রোতটা একটু দেখাই। এই যে গেট খোলা আছে, গেটের স্রোত একটু দেখাচ্ছে। খুব ভয়ঙ্কর আছে, খুব ভয়ঙ্করভাবে আছে। দেখি আর থাকবো না, এবার আমরা বাড়ি ফেরত যাবো। এবার এখান থেকে যাবো পাঁচচাবড়ি থেকে যাব মেসেঞ্জার। ওই সাইডেও একই হাল, ওই সাইডটাও ভেঙে গেছে, পুরো মিডিলটা খোলা আছে, মিডিলটা। একটু বাঁধের আপডেটটা দিয়ে দেই আপনাদেরকে ড্যামের। এদিকে 8টা গেট আছে, আর ওই সাইডে আছে 8টা গেট, আর মিডিলে আছে 14টা। 30টা গেটের ভিতরে 8টা গেট খোলা আছে, আর বাকি 22টা গেট অফ আছে। তা 22টা গেটের কাজ চলছে। এ সাইডে 8টা গেট, ওই সাইডে 8টা গেট, আর দোকানে 16টা গেটের কাজ চলছে একসঙ্গে। দেখতে পাচ্ছেন এদিকে পুরো জেসিবিতে পুরো কাজ করছে, আর এদিকে কত কি অবস্থা দেখেন, পুরো ভেঙে একবারে পুরো মানে তছনছ হয়ে গেছে। তো ওপরে বৃষ্টি নেই তাই, কিন্তু বৃষ্টি থাকলে সব গেটগুলো খুলে ছুটে হইতো। তো বৃষ্টির কারণে আর তত এখন চাপ নেই। দেখা এই 8টা গেটে পুরো পানি পুরো ক্লিয়ার করে দিচ্ছে। এইদিকে যে পানিগুলো আছে এই 8টা গেটে ক্লিয়ার করে দিচ্ছে। তো এইভাবেই চলছে। তো যাক, আমাদের এর থেকেই হয়ে গেল দেখা। আর এই যে মিডিলে যে পাঁচিরটা আছে এটা খুব ভালো আছে, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই, এটা ভালো আছে। চারিদিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা ওয়েলকাম টু তিলপাড়া।
ওইখানে সব মানুষরাও দেখছে, ওখান থেকে যা কিছু দেখছে। এখানে অ্যালাউন্স চলছে, অ্যালাউন্সে বলছে যে এখানে ব্রিজের ওপরে থাকা যাবে না, ব্রিজের হাল খুবই খারাপ। হ্যাঁ, তো অরিজিনাল ব্রিজের হাল খুবই খারাপ, এই 8টা গেটেই চলছে আর কি। এখানে না থাকাই ভালো, তাড়াতাড়ি এর থেকে সরিয়ে দেওয়াটাই ভালো হবে। পানি প্রচুর আছে, প্রচুর প্রচুর পানি স্টকে আছে, মানে এখনও মানে গেট খোলা দরকার, কিন্তু গেটের যে হাল কী করে খুলবে। তো তিলপাড়ার গেটের আপডেটটা আপনাদেরকে দিলাম এই মুহূর্তে। তো আরও গেট আছে, আরও একটা ড্যাম আছে বক্রেশ্বর বলে, ওই ড্যামে যাবো এবার এখান থেকে। তো দেখতে থাকুন, 30টার ভিতরে 8টা খোলা আছে গেট।